আপনাদের আবারও স্বাগতম সাইমা কুইজিনস চ্যানেলে। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের দুই ধরনের চিতই পিঠা তৈরি করে দেখাবো। আমি আজকে চিতই পিঠাগুলো ইলেকট্রিক চুলায় তৈরি করব, তাও আবার মাটির খোলাতে। মাটির খোলাতে কিভাবে সঠিকভাবে চিতই পিঠা তৈরি করবেন তা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখনও আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আগে থেকে পানি গরম করে নিয়েছি। এই পানিটা হাতে সহ্য হওয়ার থেকে কিছুটা বেশি গরম। প্রথমে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে এভাবে মেশালে পিঠাগুলো অনেক সফট হয়। ব্যাটারটা মেশানো হয়ে গেছে। ব্যাটারটা আমি কিছুটা ঘন রেখেছি, এর কারণ এখানে আমি আজকে একটা ডিম ব্যবহার করছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারবেন। ডিমটা ব্যবহার করার পর আমার মনে হলো ব্যাটারটা একটু ঘন রয়েছে, তাই আরও কিছুটা পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এর ঘনত্ব কেমন হয়েছে, একদম পাতলা না, একদম ঘন না। প্রথমে চুলায় আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, তার উপর দিয়ে দিচ্ছি মাটির খোলা। ইলেকট্রিক চুলায় মাটির খোলাটা সরাসরি বসানো যাবে না। চিতই পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি হিটের প্রয়োজন হয়, তাই আমি 10 মিনিট খোলাটা গরম করে নিব। খোলা গরম হয়ে গেছে। এখন একটা টিস্যু দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা গোল চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, ইলেকট্রিক চুলায় তৈরি করতে গেলে আপনাদের পিঠাগুলো একটু ছোট ছোট করে তৈরি করতে হবে। বেশি বড় তৈরি করতে গেলে পিঠাগুলো হতে চাবে না। এর কারণ চিতই পিঠা তৈরি করার জন্য যতটা হিট প্রয়োজন ইলেকট্রিক চুলায় ততটা হিট পায় না। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পিঠাটা হয়ে যাওয়া পর্যন্ত। পিঠাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে উঠে গেছে। এর নিচের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি আরও একটা পিঠা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পিঠা হয়ে যাওয়া পর্যন্ত। এই পিঠাটাও হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ইলেকট্রিক চুলায় তৈরি করতে গেলে বেশি হিট না পাওয়ার কারণে পিঠাগুলো খুব একটা ফুলবে না, কিন্তু অনেক বেশি জালি জালি হবে। এইবার অন্যভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে পিঠাটা আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে পিঠা তৈরি করলে এই পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়। এই পিঠাটা হতে খুব একটা সময় লাগবে না। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পিঠা হয়ে যাওয়া পর্যন্ত। পিঠাটা হয়ে গেছে, চারদিকটা হালকা হালকা উঠে এসেছে, তখন বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন একটা দিক কিছুটা লেগে আছে, এর কারণ এই জায়গাটায় খুব বেশি হিট পায়নি। তাই ছড়ানো পিঠাগুলো তৈরি করতে গেলে খেয়াল রাখবেন পিঠাটা চারদিকে খুব বেশি মেলা যাবে না, তাহলে পিঠাটা উঠতে চাইবে না। কিন্তু আপনারা গ্যাসের চুলায় অথবা মাটির চুলায় তৈরি করতে গেলে অনেক বড় করে তৈরি করতে পারবেন। দেখে বুঝতে পারছেন এই পিঠাটা কতটা জালি জালি হয়েছে। এই পিঠাগুলো গরম গরম খেতে অসাধারণ। সেম ভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি।
আমার 2 ধরনের চিতই পিঠা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ইলেকট্রিক চুলায়ও কতটা পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করা যায়। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা জালি জালি হয়েছে। চাইলে এই পিঠাগুলো দিয়ে পারফেক্টভাবে দুধ চিতইও তৈরি করতে পারবেন। আর ছড়ানো চিতই পিঠাগুলো চাইলে এইভাবে রোল করে চা দিয়ে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্রিয়জন পরিজনের কাছে। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।